সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। ইউটিউব চ্যানেল মাই পাসপোর্টের পক্ষ থেকে শুভেচ্ছা নেবেন। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে পাসপোর্টের কোনো বিষয় আপনাদের সাথে শেয়ার করব না। আজকে বাংলাদেশ হাইকমিশন সিঙ্গাপুরে 3 জন লোক নিয়োগ করা হবে, সে বিষয়ে সার্কুলার আপনাদেরকে অবগত করব। এই লোক নিয়োগ পদ্ধতি কি, কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন এবং কি কি থাকছে চাকরির সুবিধার মধ্যে, সমস্ত কিছু আপনাদের সাথে আলাপ করব। আপনারা আমার সাথে থাকুন। প্রথমে আসি পদের নাম। পদের নাম হচ্ছে ওয়েলফেয়ার অ্যাসিস্ট্যান্ট, 2 জন নিয়োগ দেওয়া হবে এবং আরেকটি হচ্ছে রিসেপশনিস্ট। এই পদে 1 জনকে নিয়োগ দেওয়া হবে। কি কি যোগ্যতা থাকতে হবে? প্রথমত অবশ্যই আপনাকে গ্র্যাজুয়েট হতে হবে, অর্থাৎ বাংলাদেশ বা বিদেশের যে কোনো একটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে গ্র্যাজুয়েট ডিগ্রি অর্জন করতে হবে, অথবা ইকুইভ্যালেন্ট, গ্র্যাজুয়েটের ইকুইভ্যালেন্ট যেটা আছে সেটি আপনাকে সম্পন্ন করতে হবে। দ্বিতীয় যে যোগ্যতা সেটি হচ্ছে আপনার ইংলিশ কমিউনিকেশন স্কিল থাকতে হবে, অর্থাৎ সিঙ্গাপুরে কাজ করতে হলে বিভিন্ন জায়গায় আপনাকে কমিউনিকেট করতে হবে এবং ইংলিশ মোটামুটি একটি বেসিক ধারণা থাকতে হবে। এটার যে খুব আহামরি জ্ঞান থাকতে হবে নট নেসেসারি, মোটামুটি কোনো একটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ বুঝতে পারে এবং একটা কমিউনিকেট করা অফিসিয়াল, সেই বিষয়ে একটু জ্ঞান থাকতে হবে। সবচেয়ে জরুরি যেটা থাকতে হবে সেটি হচ্ছে যে আপনাকে বাংলা এবং ইংলিশ টাইপিংটা জানতে হবে কম্পিউটারে, কারণ এই আমাদের সরকারি অফিসগুলোতে বাংলা এবং ইংলিশ টাইপিং প্রচুর চিঠিপত্র লিখতে হয়, ড্রাফট করতে হয়, টাইপ করতে হয়। তাই অবশ্যই বাংলা এবং ইংলিশ টাইপিং জানতে হবে। শুধু টাইপিং জানা না, একটা স্পিডই জানতে হবে, অর্থাৎ প্রফেশনালি আপনি একটি চিঠি লিখতে হলে কিভাবে, অফিসিয়াল চিঠি কমিউনিকেশন করতে হলে কিভাবে একটা চিঠি লিখতে হয়, সেভাবে আপনার একটা স্পিড থাকতে হবে, একটা মোটামুটি গ্রহণযোগ্য একটা স্পিড থাকতে হবে লেখার। শুধু দেখে দেখে ক খ এভাবে বা ABC প্রেস করলাম তাতে হবে না, মোটামুটি একটা ধারণা থাকতে হবে। তৃতীয়ত আপনার অবশ্যই সিঙ্গাপুরের MOM, মিনিস্ট্রি অফ ম্যান পাওয়ার কর্তৃক ইস্যুকৃত ওয়ার্ক পারমিট থাকতে হবে। আপনি চাইলেই যে কোনো জায়গায় থেকে যেখানে আপনি অ্যাপ্লাই করতে পারবেন না, আপনার অবশ্যই সিঙ্গাপুর সরকার কর্তৃক ইস্যুকৃত যে ওয়ার্ক পারমিট সেটি থাকতে হবে, অথবা সিঙ্গাপুরে বাসা আছে এমন ব্যক্তিও আবেদন করতে পারেন। এবং অবশ্যই আপনার স্বাস্থ্যগত দিক দিয়ে কোনো ত্রুটি থাকা যাবে না। তারপরে আপনার এজ লিমিট হচ্ছে 18 থেকে 40, এই বয়সের যে কেউ আপনি আবেদন করতে পারেন। আর অবশ্যই এক্সপিরিয়েন্সড যারা অভিজ্ঞ প্রার্থী তারা অবশ্যই অগ্রাধিকার পাবেন। তবে গ্র্যাজুয়েট বলেছি শিক্ষাগত যোগ্যতা, এক্ষেত্রে যারা এক্সেপশনালি, আমি আবারও বলি, যারা অতি উৎকর্ষভাবে তাদের কোয়ালিফিকেশান রয়েছে, যোগ্যতা রয়েছে, তাদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা রিল্যাক্স করতে পারে অথরিটি চাইলে। অর্থাৎ আপনি যদি খুবই কোয়ালিফাইড হন সেক্ষেত্রে কিন্তু আপনার পড়াশোনা গ্র্যাজুয়েট না, আপনি যদি সেরকম নিজেকে ভাবেন যে আমার পড়াশোনা তো ডিগ্রি পাস করিনি আমি, বা আমি ইন্টারমিডিয়েট পাস, অথবা আমি মেট্রিক পাস, বা যেটাকে SSC বলে, SSC বা HSC পাস, কিন্তু আমার মধ্যে আমি যে কোয়ালিফিকেশনসগুলো বললাম সেগুলি আছে, তাহলে আপনি আবেদন করতে পারেন। সেক্ষেত্রে আপনার যদি মনে হয়, যদি অথরিটি মনে করে যে আপনি আসলে এক্সেপশনালি কোয়ালিফাইড, তাহলে সেক্ষেত্রে আপনার বিষয়টি অথরিটি ভাইবা বোর্ডে গিয়ে বিবেচনা করতে পারে। তো মোটামুটি এগুলি হচ্ছে কোয়ালিফিকেশান। এখন আসবো আমি জব ডেসক্রিপশন আসলে আপনি ভাইভাতেই আপনাদেরকে বিস্তারিত বলা হবে। তারপরে সংক্ষেপে বলে রাখি যে আসলে কর্তৃপক্ষ যখন যেটা বলবে আপনাকে তখন সেটাই করতে হবে। ভাইভাই এসে বিস্তারিত আসলে আলাপ করা যাবে। এবার আসি বেতন স্কেল। বেতন হচ্ছে এখানে আমাদের বেশ কিছু 15-20 জন লোকাল স্টাফ রয়েছে, অর্থাৎ আপনাদের মতো যারা আবেদন করবেন তারা সিঙ্গাপুরে এসে বিভিন্ন কোম্পানিতে কাজ করতেন। পরে আমরা এইভাবে সার্কুলার দেওয়ার ফলে তারা আমাদের বাংলাদেশ হাইকমিশনে আবেদন করেন এবং তারা দীর্ঘদিন যাবৎ 15, 16 বা 12 বছর ধরে ওনারা কাজ করে যাচ্ছেন। তো বেতন প্রাথমিকভাবে আলোচনা সাপেক্ষ হবে, তারপরেও সরকার নির্ধারিত একটি বেতন ঠিক করে দিয়েছে, সেটার আলাপে হবে। অবশ্যই আপনি একটা ধারণা দিই, সেটা হচ্ছে $1800 নিচে নয়, এরকম একটি ধারণা দিচ্ছি আপনাকে। এরকম একটি বেতন স্যালারি আপনার হবে। এখন লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন, অর্থাৎ কবে আপনি আপনার CV দাখিল করবেন, বায়োডাটা দাখিল করবেন বা CV দাখিল করবেন, সেটি অবশ্যই 6 আগস্টের মধ্যে আপনি আবেদন করবেন। এবং এই আবেদনটি আপনি সরাসরি আমাদের বাংলাদেশ এমবাসিতে এসেও দিতে পারেন, অথবা আপনি আমার এই স্ক্রিনে দেখানো ইমেল অ্যাড্রেস, এই ইমেল অ্যাড্রেসে দিতে পারেন, তাহলে সেটি আমাদের জন্য আমরা গ্রহণ করতে পারবো। তো এখন
আসি সিভিতে আসলে কি কি জিনিস আমরা দেখব বা কি কি জিনিস লাগবে সে বিষয়ে আসি। প্রথমে সিভিতে আপনি আপনার একটি পাসপোর্ট সাইজের ফটো, কালারফুল ফটো উপরে দিয়ে রাখবেন, লেটেস্ট ফটোটা দিয়ে রাখবেন 1 নম্বর। এটা অনেকে করেন না। 2 নম্বর যেটা করবেন, নিজের পরিচয় খুবই সংক্ষেপে সিভি লিখবেন, খুব বেশি দরকার নাই, একেবারে আহামরি অনেক কিছু, কোনো কিছু ডেসক্রিপশন না দিলেও কোনো সমস্যা নেই, বাট বেসিক যে তথ্যগুলো আমার প্রয়োজন সেগুলি লিখতে হবে। সেটা হচ্ছে তারপরে আপনার নিজের নাম, পিতার নাম, মাতার নাম, তারপরে ঠিকানা এবং জন্ম সাল বা তারিখ, এগুলো সব উল্লেখ করবেন প্রথম অংশে। দ্বিতীয় অংশে যেটা উল্লেখ করবেন সেটি হচ্ছে আপনার শিক্ষাগত যোগ্যতা। সর্বশেষ যে শিক্ষাগত যোগ্যতা আছে সেটা থেকে শুরু করতে পারেন। আপনি সিঙ্গাপুরে কোনো ট্রেনিং নিলে বা এই সংক্রান্ত বিষয়ে আপনি উল্লেখ করতে পারেন। তারপরে আস্তে আস্তে এসএসসি, এইচএসসি এগুলি এভাবে ধারাবাহিকভাবে উল্লেখ করবেন। এবারে অভিজ্ঞতার বিষয় বা এক্সপেরিয়েন্স আপনি উল্লেখ করবেন, অর্থাৎ আপনি বর্তমানে কোন কোম্পানিতে আছেন, কত বছর ধরে আছেন সে বিষয়টি আপনি উল্লেখ করতে পারেন। তারপরে আপনি কোন পাসধারী, অর্থাৎ ওয়ার্ক পাস নাকি ই পাস নাকি এস পাস, এগুলি উল্লেখ করবেন। এই এস পাসের বিষয়ে আমি আসছি পরবর্তীতে, এই পাস বিষয়ে আপনাদের সাথে কথা বলবো। তারপরে আপনি আরেকটা বিষয় উল্লেখ করতে পারেন, যদিও ভাই আমরা জিজ্ঞেস করি, তারপরেও আপনি বলতে পারেন যে আপনার প্রত্যাশিত বেতন কত। যদিও আমি বলে দিয়েছি যে আমাদের একটা রেঞ্জ রয়েছে এরকম, তো প্রত্যাশিত বেতন কত সেটি উল্লেখ করতে পারেন। আর বেতনের বিষয়ে যেটা, পাসের বিষয়ে যেটা বলছিলাম, যে এই যে চাকরিটা শুধুমাত্র কিন্তু ওয়ার্ক পারমিট হোল্ডারদের জন্যই। তারা এস পাস বা ই পাস তারা যারা আছেন তারা চাইলে আবেদন করতে পারেন, কিন্তু আমাদের বাংলাদেশ হাইকমিশনে যখন আপনি নিয়োগ পাবেন সেই পাসটাকে কিন্তু ওয়ার্ক পাসে কনভার্ট করতে হবে, কারণ বাংলাদেশ এমবাসির এস পাস বা ই পাস দেওয়ার সামর্থ্য বা সেই ধরনের অ্যারেঞ্জমেন্ট নেই। কাজে আপনার যে পাসই হন না কেন সেটি শুধুমাত্র ওয়ার্ক পাসে কনভার্ট করা হবে। তো এই জবটি হচ্ছে ওয়ার্ক পাস। ওয়ার্ক পাসে মোটামুটি যেরকম স্যালারি হয় সেরকম স্যালারি হবে। এটা গেল পাস নিয়ে। তবে আমি আবারও বলছি, আপনারা এস পাস বা ওয়ার্ক পাস চাইলে আবেদন করতে পারেন, কিন্তু এটি শুধুমাত্র ওয়ার্ক পাস জব হোল্ডারদের জন্য। আপনার সিভিতে অবশ্যই স্বাক্ষর করবেন, অনেক সময় স্বাক্ষর দেখা যায় না। আরেকটি বিষয় জানা খুবই জরুরি, সেটি হচ্ছে যে আপনি যদি নিশ্চিত হন যে আপনি বাংলাদেশ হাইকমিশনে আবেদন করলে আপনি বর্তমানে যে কোম্পানিতে আছেন সেই কোম্পানি আপনাকে ট্রান্সফার লেটার দিবে, তাহলে আপনি যদি নিশ্চিত হতে পারেন তাহলে আপনি আবেদন করেন। কারণ অনেক সময় দেখেছি আমরা পূর্বের অভিজ্ঞতা থেকে, অনেকে ভাইবা দিয়ে যান, ভালো করেন, আমরা অনেকে কোয়ালিফাইড মনে করি, কিন্তু যখন নিয়োগের জন্য ডাকি তখন ওরা বলেন যে কোম্পানি ট্রান্সফার লেটার দিচ্ছে না। কারণ ট্রান্সফার লেটার না দিলে আমরা কিন্তু নিয়োগ দিতে পারবো না। সিঙ্গাপুরে কোনো কোম্পানি এক কোম্পানি আর কোম্পানির লোককে নিয়োগ দিতে পারবে না যতক্ষণ না ট্রান্সফার লেটার দেওয়া হয়। সো যদি আপনি ট্রান্সফার লেটার কোম্পানি থেকে নিজ উদ্যোগে ম্যানেজ করতে পারেন তাহলে অবশ্যই আপনি আবেদন করতে পারবেন। সুযোগ সুবিধার বিষয়ে আরেকটি বলি, সেটি হচ্ছে যে আপনাকে যে স্যালারি দেওয়া হবে সেই স্যালারি থেকে আপনাকে আপনার নিজের থাকা, খাওয়া এবং ট্রান্সপোর্ট সেগুলি ব্যয়ভার নিজেকে বহন করতে হবে। বাংলাদেশ হাইকমিশন আপনাকে একটি লামসাম, সেটা গুচ্ছ টাকা দিয়ে দেবে, সেখান থেকে আপনাকে নিজস্ব অ্যারেঞ্জমেন্টে করতে হবে। আমাদের যেখানে লোকাল স্টাফ যারা রয়েছেন তারা সবাই এইভাবেই করেন, অর্থাৎ ওনারা 4-5 জন মিলে একটা বাসা ভাড়া নেন, এভাবে থাকেন। তো এবং যখন ভাইবা দিতে আসবেন তখন অবশ্যই একটু ফর্মাল ড্রেসে আসবেন, কারণ বাংলাদেশ হাইকমিশন সিঙ্গাপুরে এখানে সব শ্রেণীর, মানে আমাদের অফিসার থেকে শুরু করে সব স্তরের অফিসিয়াল বৃন্দ ফর্মাল ড্রেস পরে আসেন, অর্থাৎ এই যে শার্ট পরে আসেন, শার্ট প্যান্ট ইন করে আসেন। সো আপনি যখন ভাইবা দিতে আসবেন তখন অবশ্যই একটু ক্লিন শেভ এবং পরিপাটি পোশাক আশাক পরে আসবেন। খুব দামি পড়তে হবে এইগুলো বলছি না, কিন্তু পোশাক আশাক হতে হবে পরিপাটি। তো মোটামুটি এগুলোই ছিল আজকের এই নিয়োগ বিজ্ঞপ্তির বিষয়। আর নিয়োগ বিজ্ঞপ্তিটি অবশ্যই আমাদের ফেসবুক পেজ রয়েছে বাংলাদেশ হাইকমিশন সিঙ্গাপুর, সেখানে পাবেন, এবং আমার এই ডিসক্রিপশন বক্সে পেতে পারেন। এবং বাংলাদেশ হাইকমিশন সিঙ্গাপুর লেভেল 4-এ এই নোটিশ বোর্ডে এই বিজ্ঞপ্তিটি দেওয়া থাকবে, আপনারা যখন আসবেন সেখান থেকেও নিতে পারেন। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।